হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে এসেছি আবার একটা ব্লগ। শুরু করার আগে একটা জিনিস বলে নিই, এই ব্লগটা বাংলা ও ইংলিশ দুটো ভাষাতেই অ্যাভেলেবেল আছে। তো চাইলে তোমরা ডাব সেকশন থেকে চেঞ্জ করে নিতে পারো। তো অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এলাম। এর আগে কেনিয়া ব্লগ দেখিয়েছি, সেটা ভালোই রেসপন্স পেয়েছি আমি। অনেকের অনেক সাজেশান ছিল, অনেক ফিডব্যাক, ভালো ফিডব্যাক দিয়েছে, অনেকে অনেক কিছু পছন্দ করেছে, আরও কিছু ইনক্লুড করতে বলেছে। তো সেটা তো আবার নেক্সট যখন ঘুরতে যাব সেটা নিয়ে আসবোই। আপাতত কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো সেই সময় মনে হলো যে এই যে ব্রেকটা নিয়েছি, তখনই আমি আবার পুরনো সিরিজটা কেননা চালু করি। কারণ আমি গত বছর একটা সিরিজ শুরু করেছিলাম, যেটা আমার খুব পছন্দের জিনিস ছিল, যে চার্চেস অফ কলকাতা। তো চার্চগুলো আমার খুব টানে। তো গত বছর এই চার্চেস অফ কলকাতা সিরিজে দুটো চার্চ দেখিয়েছিলাম। এবছর এইটা নিয়ে এসছে থার্ড পার্ট। এবারের এপিসোডে আমরা দেখাতে চলেছি সেন্ট জেমস চার্চ, বা যেটা চলতি কথায় জোড়া গির্জা নামে পরিচিত। জোড়া গির্জা কিন্তু কলকাতার যতগুলো চার্চ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং চার্চ। আর এটার বেসিক্যালি একটাই চার্চ, কিন্তু দুটো টুইন পায়ার আছে, যার জন্য এটাকে চলতি কথায় জোড়া গির্জা বলে পরিচিত। ঠিক আছে। আর আমি 2024 সালে ওই চার্চটা দেখতে গেছিলাম, কিন্তু তখন রেনোভেশনের জন্য বন্ধ ছিল বলে আমাদের ঢুকতে দেয়নি। অ্যাকচুয়ালি তখন চার্চের ভিতরের কাজ তো চলছিল, প্লাস একটা প্রজেক্ট চলছিল, কলকাতা ইলুমিনেশন প্রজেক্ট। আমি জানি না কতজন জানো এই সম্পর্কে, কিন্তু এটা একটা ক্রাউড ফান্ডেড প্রজেক্ট, এবং এটার আন্ডারে কলকাতার অনেক কিছু হেরিটেজ বাড়ি, সুন্দর সুন্দর অনেক বাড়িতে এমনভাবে লাইট বসানো হয়েছে যেন সেটা রাতের অন্ধকারেও দেখতে দুর্ধর্ষ লাগে। তো এর মধ্যে জোড়া গির্জা একটা বাড়ি, গ্রিক অর্থোডক্স চার্চে বসানো হয়েছে। এরকম লিস্ট অফ অনেক হেরিটেজ বিল্ডিংস আছে যেগুলো এই প্রজেক্টের আন্ডারে লাইট এসছে। ঠিক আছে। তো এই বিল্ডিংগুলোর সামনে দিয়ে যদি সন্ধ্যেবেলা পরে যাও, দেখবে এক্সট্রা একটা হলুদ লাইট লাগে, একটা আলাদাই মায়া দিয়ে করেছে। জোড়া গির্জাটা তো দেখতেই পাবে। ঠিক আছে। তো চলো আমরা এখন চার্চটা তোমায় দেখাই, আর দেখাতে দেখাতে ছোটোখাটো একটু ইতিহাস কোথায় কী দেখা যায় সেসবগুলো বলে দিই। ঠিক আছে, চলো। আমরা এসে গেছি এই চার্চের সামনে। একটু সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। প্রচুর গাছপালা বড় হয়ে গেছে, গির্জাগুলো দেখা যাচ্ছে না মাথা দুটো। যাই হোক, আমরা রবীন্দ্র সদন থেকে বাস ধরে এসেছি। এদিক থেকে আসে যে কোনো শিয়ালদাগামী বাসে জোড়া গির্জা স্টপেজ বললেই নামিয়ে দেবে। তো রাস্তার ওই পারে যেতে হবে। আগে না আরও স্পষ্ট দেখা যেত, এখন গাছপালাগুলো একটু না বড় হয়ে গিয়ে আড়ালে চলে গেছে। তো চলো রাস্তার ওই পারে ঢুকে যাই আগে। তো ক্রস করে এ পাশে গেলাম, এটাই মেন এন্ট্রান্স। এদিক থেকে যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে শিয়ালদা থেকে আসবে, এটা টুয়ার্ডস বেগবাগান হয়ে মিন্টো পার্ক। তো এটা আমাদের মেন এন্ট্রান্স। মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। সামনেই চার্চটা। ক্রিসমাস উপলক্ষে অনেক ছোটো ছোটো লাইট দিয়ে সাজানো হচ্ছে, যদিও এখনও সাজানো শেষ হয়নি বলে লাইট জ্বলেনি। আর আমরা যে দিকটায় যাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট সাইড ক্যারেজ ড্রাইভ। ঠিক আছে, মানে পশ্চিম দিকে। আর আরেকটা দেখলাম আমরা, সেটা হচ্ছে সাউথ সাইডেরটা, ওটা দিয়েও চার্চের ভিতরে ঢোকা যায়। ঠিক আছে। আর আমরা যেহেতু একটু সন্ধ্যের দিকে এসে গেছি, এই জায়গাটা অন্ধকার, খুব বেশি আলো জ্বলেনি, যদিও এই জায়গায় বিশাল কিছু দেখানোর মতন নেই। যেহেতু এখানে দেখানোর কিছু নেই, অন্ধকারে না দাঁড়িয়ে চলো আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই প্রথম নজর কাড়ে এই মার্বেলের ফন্ট, আর তারপর এখানকার সবচেয়ে বড় অ্যাট্রাকশন পিওর ব্ল্যাক মেহগনি কাঠের সিলিং, যেটা এত বছর বাদেও, প্রায় 160 বছর বাদেও কোনো উইয়ে ধরেনি, যেখানে চার্চের অনেক কিছুই উইয়ে ক্ষতি করেছে। যে এই সুন্দর ব্যালকনিটা আছে এখনও। পিছন দিকে এই গিল্ডেড অ্যাঞ্জেলসের মূর্তি একটা আছে। সামনের দিকে গেলে সাউথ ট্রান্সেপ্টের দিকেও একটা এই মূর্তিগুলো দেখা যায়। ঠিক আছে। এই চার্চের শেপটা একটা ক্রসের মতো। এর ক্রসের মাথাটা হচ্ছে অল্টার বা স্যাংচুয়ারি পোর্শনটা, দুটো আর্ম হচ্ছে দুটো ট্রান্সেপ্ট, আর আমি যে নেভের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে ক্রসের ফুট।
এখানে ছোটো ট্যাবলেট আছে, কিন্তু সেগুলো খুব বেশি পুরনো না, যেমন কি রেস্টোরেশনের জন্য অনেক ট্যাবলেটই নেই, ঠিক আছে। আর দুই সাইডে দুটো অ্যাম্বুলেটারিজ আছে, যেটার বাদিকেরটা এখন একটা সাইড চ্যাপেল হিসেবে ইউজ হয়। আর সামনের এই প্যালপিটটায় 5খানা গথিক আর্চ আছে, স্টোন আর মার্বেল দিয়ে তৈরি, আর ওপরে একটা উডেন ক্যানাপি আছে। এই জায়গাটায় শুনতেই পেলেন আমাকে ভিডিও করা বন্ধ করতে বলা হলো। তো বেসিক্যালি ভিতরে ভিডিও করা বা স্টিল ছবি নেওয়া নিষেধ, কিন্তু তাও আর কি সেটা আমার বলার আগে আমার যা তোলা হয়ে গেছে, ঠিক আছে। আর এর ভিতর বাইরে স্টিল ছবি একটাই তোলার ছিল, যেখানে ওটা সবচেয়ে পুরনো যে স্মৃতিসৌধ আছে, স্মৃতিফলক আছে। বেসিক্যালি এখানে খুব বেশি পুরনো স্মৃতিফলক নেই, কারণ চার্চটা যেভাবে বললাম যে রেনোভেট হয়েছে মাল্টিপল টাইমস, তো সেই পুরনো ট্যাবলেট যেমন অন্যান্য চার্চে দেখা যায় সেরকম নেই। তাও একটা যেটা ভিত্তিপ্রস্তর যেটা বলে যে ফাউন্ডেশন স্টোন, সেটা রয়েছে, সেটার একটা ছবি তুলেছি, সেটাও দেখাই, ঠিক আছে। আর চলো তাহলে বাকি অংশটুকু দেখিয়ে এবার চার্চের এই এপিসোডটা শেষ করব। এটা সাউদার্ন সাইডের অ্যাম্বুলেটারি, নর্থ সাইডেও সেম আছে, ওটা সাইড চ্যাপেল হিসাবে ইউজ হয়। আর ওখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে বলে আর ওদিক থেকে কিছু ভিডিও করলাম না। এই যে সামনে বাঁদিকের আর্চটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্দার্ন ট্রান্সেপ্টের ওপর, এবং দুদিকে ট্রান্সেপ্টের ওপরে একটা করে আর্চ আছে। আর নিচে দরজা ছিল যেগুলো ড্রাইভার দিকে খোলে, নর্দার্ন সাইডেরটা বন্ধ করে ওটা এখন অফিস করা হয়েছে। আর এই হচ্ছে সাউদার্ন সাইডের দরজাটা। এই সেই সুউচ্চ স্যাংচুয়ারি বা অল্টার, যেটা নিয়ে আর অনেক কিছু বলবো। এখানে চ্যান্সেলগুলো ছোট সাইজে এবং দুটোই মাত্র বসার সিট আছে। আর হাই অল্টারটা দেখুন 3টে মার্বেল স্টেপ দিয়ে ওঠে, একদম নিচের স্টেপে দুটো বড় মোমবাতি স্ট্যান্ড আছে। মেন অল্টারটা দুর্দান্ত দেখতে, একটা হোয়াইট মার্বেলের ওপর বানানো, যেখানে খুব সূক্ষ্মভাবে লাস্ট সাপারটা এনগ্রেভ করা আছে। দুদিকে দেখো দুটো গ্রে মার্বেলের পিস বসানো আছে, তার সাথে রয়েছে লাল আর গ্রে কালারের 3টে কলাম। আর অল্টারের ওপরে রয়েছে প্লেন হোয়াইট মার্বেলের একটা টপ কভার, যেটা এখন কালো কাপড় দিয়ে ঢাকা আছে। অল্টারের ওপরের এই সাদা মার্বেলের ওপর থেকে বেরিয়েছে একটা হাই ট্যাবারনেকেল, যেটাও সাদা মার্বেল দিয়ে তৈরি। আর এর দুদিকে আছে 3টে করে শেলফ, ঠিক আছে। আর একদম টপ লেফট শেলফে গমের শীষ আছে, হুইচ সিগনিফাইস বডি অফ ক্রাইস্ট। আর ডান দিকের টপ শেলফে রয়েছে আঙুরের থোকা, যেটা সিগনিফাই করে ব্লাড অফ ক্রাইস্ট। এছাড়াও রয়েছে ব্রাসের তৈরি ডানা খোলা ঈগলের আকারের একটা লেকটার্ন। আর চার্চের ওয়েস্ট এন্ট্রান্সেই ঢোকার সামনেই পড়বে এই হোয়াইট অ্যান্ড গ্রে মার্বেলের তৈরি এই দুর্দান্ত দেখতে ফন্টটা। এটাই সেই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলকটা। বাইরে আরেকটা জিনিস দেখানোর ছিল, দেখুন টুইন স্পায়ারের যেটা সাউথ সাইডের, ওটায় দুখানা ঘড়ি আছে যেগুলো এখনও সচল। তো এই ছিল আমাদের সেন্ট জেমস চার্চের ভিডিও। যেরকম ভিডিও বানাবো ভেবেছিলাম সেটা আশানুরূপ হয়নি, তার সবচেয়ে বড় কারণ ভিতরে ভিডিও করতে বাধা দিয়েছিল, মানে ভিডিও করতে দেয়নি। আর তো সেই জন্য যে সিকোয়েন্সে আমি বানাবো ভেবেছিলাম, যেভাবে সব দেখাবো, যে পোর্শনগুলো দেখাবো, সেগুলো সেভাবে দেখাতে পারিনি। অনেকটাই স্টিল ছবির ওপর দিয়ে অনেক কিছু বলতে হয়েছে, যেমন স্পেশালি অল্টারের সেকশনটা, এটা আমার ইচ্ছা ছিল খুব ভালোভাবে দেখানোর। তো বাট আশা করি ওভারঅল আপনারা আইডিয়াটা পেয়েছেন, চার্চটা দেখতে কেমন, বাইরে থেকে কতটা সুন্দর লাগে, আর এই নতুন আলোগুলো লাগানো আরও সুন্দর লাগছে, সেই সবগুলো আপনারা দেখতেই পেয়েছেন। তো চলে যান, যে কোনো দিন খোলা থাকে সকালবেলা 6:30 থেকে 11টা, আর বিকেলবেলা 3টে থেকে 6:30 অবধি। যে কোনো দিন চলে যান, রোববার বাদে, ঠিক আছে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কিছু জানার থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করুন, বলে দেব। আর কিছু ইমপ্রুভমেন্ট, কিছু অ্যাডিশন করতে হলে নিশ্চয়ই সেটাও জানান, তাহলে পরের ভিডিও থেকে সেটা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আবার পরের ব্লগ নিয়ে ফিরে আসছি, এইবারের জন্য এখানেই শেষ।